إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة وغرلا. قالت عائشة يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض؟ قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر رجل إلى نساء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি আজকে সপ্তাহের সর্বোত্তম দিবসে পবিত্র মসজিদে সমবেত হয়ে জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে পৃথিবীর মাটিতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই নবুয়তের পরিসমাপ্তকারী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত অবধি শান্তি বর্ষিত হোক, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, এর আলামত সমূহ ও ভয়াবহতা। কিয়ামত সংগঠিত হবে এ বিশ্বাস যাদের আছে তারাই মুমিন, তারাই মুসলিম। পৃথিবীতে অনেক নাস্তিক কিয়ামতকে অস্বীকার করেছে,
আজও পর্যন্ত অস্বীকার করতে চাচ্ছে, মনে রাখবেন আপনার আমার কাছে আমার পিতামাতা যেমন সঠিক, কিয়ামত অনুরূপ সঠিক। আমরা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর আলো বাতাস দেখেছি, এটা যেমন মহাসত্য, কিয়ামত আসবে এটাও অনুরূপ মহাসত্য। প্রতিদিন রাত্রি ভোর হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়। এটা যেমন সত্য, কিয়ামত অনুরূপ সত্য। পৃথিবীতে মানুষ সহ অসংখ্য জীবজন্তু জন্মগ্রহণ করেছে। যারাই জন্মগ্রহণ করেছে একটা সুনির্দিষ্ট সময়ে তারাই মৃত্যুবরণ করেছে, করবেই। এটা যেমন সত্য, কিয়ামত অনুরূপ একটি মহাসত্য। কিয়ামতকে অস্বীকার যারা করেছে তারা কাফের, তারা অমুসলিম, তাদের আখিরাতে কোনো অংশ নেই। শুধুমাত্র মুসলিমদের জন্য আখিরাতের সুসংবাদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দান করেছেন। কিয়ামত আসার আগে বেশ কিছু আলামত দুনিয়াতে আপনি আমি দেখতে পাবো। যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা দেখতে পাবে। এই আলামত বা নিদর্শন সমূহের মধ্যে কিছু নিদর্শন রয়েছে যা ছোট আলামত, আলামতে সুগরা বলা হয়, ছোট ছোট আলামত। আর কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে যা আলামতে কোবরা বা বড় আলামত বলা হয়ে থাকে, বড় নিদর্শন বলা হয়ে থাকে। ছোট ছোট বহু নিদর্শনের ভিতর থেকে মুহাদ্দিসিনে কিরাম 50টার মতো আলামতকে তারা আমাদের অবগতির জন্য ফাইন্ড আউট করেছেন বা বিবৃতি দিয়েছেন, যেগুলো আমাদের জানার পরে আমরা যেন অবগত হতে পারি কিয়ামত কতটা আসন্ন। এরপরে 9টা আলামত রয়েছে, যা আলামতে কোবরা বা বড় আলামত, যেটা একেবারে কিয়ামত অত্যাসন্ন এসে গেছে, সেই সময়ে ভূপৃষ্ঠে এটা পরিলক্ষিত হবে। কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। সেদিন কোনো মা তার ছেলের পরিচয় দেবে না, কোনো ছেলে তার মায়ের পরিচয় দেবে না, পিতা পুত্রের পরিচয় দেবে না, পুত্র পিতার পরিচয় দেবে না। সকলেই সেদিন নাফসি নাফসি করে কিয়ামতের মাঠে কাঁদবে, বাঁচার জন্য কাঁদবে। আমার নিজের কি হবে, নিজে কিভাবে বাঁচব। এমনকি পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম, দুনিয়াতে যারা নবী ছিলেন, তারাও নাফসি নাফসি করে কাঁদবে। খুব কঠিন অবস্থা, ভয়াবহ ময়দান, কিয়ামতের ময়দান। সেদিন কোন নবীও আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর সাহস দেখাতে পারবেন না। সব নবীর কাছে মানুষ যাবে। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুত তাফসীরের ভিতরে লম্বা হাদিস এসেছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম, সকলের কাছে মানুষ একটা আবেদন নিয়ে যাবে যে আমাদের জন্য একটু শাফাআত করুন হে আল্লাহর নবী। আল্লাহ যেন হিসাবটা শুরু করে দেন। হিসাবের পরে যদি জান্নাত পাই সৌভাগ্য, যদি জাহান্নাম পাই তবুও এই ময়দানে মাহশরের যে শাস্তি, এটা থেকে তো বেঁচে গেলাম। তো হিসাবটা শুরু করা হোক, এই আবেদনটা একটু আল্লাহ পাকের কাছে করেন।
কারণ হিসাবের আগে ময়দানে মহাশরের শাস্তি মানুষের জন্য এতটা অসহনীয় হয়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান ওয়া গুরালান। কিয়ামতের মাঠে মানুষগুলোকে ওঠানো হবে খালি পায়ে, তাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তারা খাতনা করা অবস্থায় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় এভাবে নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল হয়ে গেলেন লজ্জায়। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন আনদুরু বা'দুহুম ইলা বা'দিন। হে আল্লাহর নবী, নারী আর পুরুষ কি একই সাথে উঠবে? একজন আর একজনের দিকে তাকাবে যে, নজর দেবে যে, তো এটা তো নারীদের জন্য খুব অপমানকর, খুবই লজ্জাকর ব্যাপার হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, নারী আর পুরুষ একই সাথে উঠবে, বিবস্ত্র অবস্থায় উঠবে, কিন্তু শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, কিয়ামতের মাঠ এত কঠিনতম স্থান হবে যেখানে একজন আর একজনের দিকে তাকানোর কোনো অবকাশই পাবে না। একজন আর একজনের দিকে তাকানোর কোনো অবকাশই পাবে না। সবাই নফসি নফসি করে আকুলি বিকুলি করবে, ফরিয়াদ করবে। একদল মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হে আল্লাহ, আজকের এই দিনে যদি আশরাফুল মাখলুকাত মানুষ না হয়ে আমি যদি কোনো মাটিতে পরিণত হতে পারতাম, আমি যদি একেবারে মাটি, নির্জীব পদার্থ, মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। কারণ তারা দেখবে ময়দানে মাহশরে এই সমস্ত জীবজন্তু, জানোয়ার, শুকর, কুকুর, বানর, শিয়াল, বিড়াল, যা কিছু আছে, হাঁস, মুরগি, সব কিছু মাটিতে পরিণত করে দেবেন আল্লাহ। সবাইকে জীবিত করবেন। যার ভিতরে প্রাণ আছে সে জীবিত হবে কিয়ামতের মাঠে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত পৃথিবী নড়বড়ে হয়ে যাবে, টলটলায় মান হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো তুলোর মতো উঠবে, তুলো। সমুদ্রের পানি উতাল পাতাল ঢেউয়ে একেবারে ভূপৃষ্ঠ কে কোথায় যাবে এর কোনো নিশানা থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকার দিবেন। সমস্ত জীব জগৎ, জড় জগতের যা কিছু আছে সব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর কোনো চিহ্নই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার ফুঁক দিবেন। তৃতীয় ফুঁকের সাথে সাথে সমস্ত জীবন, যাদের জীবন আছে, যাদের ভিতরে জীবন ছিল, প্রাণীকুল, সবাই জীবিত হয়ে মহান প্রভুর দিকে মহাযাত্রা করবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফুৎকার শুনে, তৃতীয়বারে শেষবারে ইসরাফিলের ফুৎকার শুনে সমস্ত জীব জগৎ মহাপ্রভুর দিকে মহাযাত্রা করবে। আর আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, কাজীউল কুজাত, চিফ জাস্টিস হয়ে বসবেন। আজকে কেউ তার সামনে যেতে পারবেন না। রুদ্র কঠিন অবয়ব ধারণ করে আল্লাহ বসবেন। সমস্ত নবী যখন, এখানে সমস্ত জীব জগৎকে আল্লাহ, জিন আর ইনসান বাদে সমস্ত জীব জগৎকে আল্লাহ বলবেন, তোমরা মাটিতে পরিণত হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে, তাদের কোনো হিসাব হবে না। ভালো মন্দের হিসাব কোনো প্রাণীকুলের হবে না, শুধু হবে জিন আর ইনসান।
তাই ওই লোকগুলো এই দৃশ্য দেখে বলবে, হে আল্লাহ, আজকের দিনে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না নিরাপদ আমার জীবনটা হতো। কিন্তু মাটিতে পরিণত করা হবে না, জিনকে হিসাব দিতে হবে, ইনসানকে হিসাব দিতে হবে, হিসাব চুলচেরা দিতে হবে বিচারের মাঠে। চারটা পদ্ধতিতে আল্লাহ হিসাব নেবেন বিচারের মাঠে। প্রথমত আমলনামা দান করবেন হাতে এবং বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো। মানুষ সেদিন পড়তে পারবে, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী অজ্ঞান সবাই পড়তে পারবে, মূর্খ জাহেল সবাই পড়তে পারবে। আমলনামা পাঠ করে তারা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, কেমন কেমন রিপোর্ট, যে এখানে ছোটটাকেও ছাড়া হয়নি, বড়টাকেও ছাড়া হয়নি, সব লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াকাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন, সেদিন এই আমলনামা তোমার হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ওটার বেসিসে তোমার হিসাবটা কমপ্লিট করে তোমাকে জাহান্নামে দিব না। আমি পরবর্তীতে 2 নম্বরে আর একটা বিষয় অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে জমিন। সেটা হলো মানুষ দেখবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতান খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতান শাররান ইয়ারাহ, মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মানুষ দেখবে তার আমল, তার নেক আমল যার্রা পরিমাণ এটাও দেখবে, তার বদ আমল যার্রা পরিমাণ এটাও দেখবে। মানুষ যখন আমলনামা পাঠ করবে অথবা যখন স্বচক্ষে দেখবে, ওই যে দেখবে আজকে ভিডিওর মতো দেখবে সে জুমার সালাতে যাচ্ছে, নেকির আমল দেখবে। যে আসেনি, চায়ের স্টলে আড্ডা মেরেছে বা দুনিয়াবি কাজে বিড়ি খেয়ে সময় নষ্ট করেছে, সেও দেখবে আমি ওই যে ঘুরঘুর করে বেড়াচ্ছি মসজিদের পাশে বাজারে, বিড়ি সিগারেট খাচ্ছি, অশ্লীল কাজে মগ্ন আছি, সে নিজে দেখতে পাবে। তো দেখার পরে সে নিজেই স্যাটিসফাইড হয়ে যাবে যে আসলে আমি অপরাধী, আমি জাহান্নামেই যেতে উপযুক্ত মানুষ, আমাকে আল্লাহ জাহান্নামে দিক, এই ইতমিনান তার মধ্যে পয়দা হয়ে যাবে। নিজের সম্পর্কে সে আর কোনো আপত্তি করবে না। কিন্তু আল্লাহ দিবেন না, আল্লাহ বলবেন না, আরো দেখাই। সেদিন জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন বের করে দেবে সমস্ত ধন সম্পত্তি সহ সব গোপনীয় বিষয়। আল্লাহ, এই মসজিদ বলবে, আল্লাহ আমার ভিতরে এসে 2 রাকাত সালাত পড়েছে, তোমার কাছে খুব কান্নাকাটি করেছিল তোমার বান্দা, তুমি ওকে মাফ করে দাও। যেখানে তাসের আড্ডা বসেছে, সে জমিন বলবে, এরা আমার উপরে বসে তাস খেলেছিল, এরা জুয়া খেলেছিল। জমিন বলবে, আমার উপরে জেনা করেছিল, এই যে এই সেই লোক, এই নারী, এই পুরুষ, আমার পিঠে, আমার ভূপৃষ্ঠে এরা এই অপকর্ম করেছিল। আল্লাহ, তুমি আমাকে অনুগত করে দিয়েছিলে, তাই তোমার আনুগত্য করতে গিয়ে সেদিন আমি ওদেরকে কিছুই বলিনি, দাবিয়ে দেয়নি, আমি ওদেরকে ধ্বংস করে দেয়নি। আল্লাহ, আজকে এরাই সেই পাপী। এই পাপ জমিন বলবে, জমিন দেখাবে কোন নিভৃত প্রকোষ্ঠের ভিতরে, কোন বিল্ডিং এর কামরার ভিতরে, কোন ক্লিনিকের ভিতরে, কোন হোটেলের ভিতরে কি অপকর্ম হয়েছে, সব সেদিন প্রকাশ করে দেবে। এই জড় পদার্থগুলো কথা বলে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নেবেন, যেটা সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মানুষের হাতের সাক্ষী নেব। হাত বলবে, আমাকে দিয়ে এটা করিয়েছিল। পা তখন বলবে, ইয়া আল্লাহ, হাত যেটা বলছে এটা সত্য, আমিও দেখেছিলাম,
আমিও এটা বাস্তবে উপলব্ধি করেছিলাম। সুতরাং মানুষ সেদিন আইনাল মাফার, আল্লাহ বলছেন কোথায় পালাবা, পালানোর কোনো জায়গা থাকবে না। তোমার অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গই তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে, তোমার বিরুদ্ধে মামলা করবে, তারা অ্যাপিল করবে, আল্লাহ এই পাপ আমাকে দিয়ে করেছে। উফ, সেদিন মানুষ আহাজারি করবে, রোনাজারি করবে, এত ভয়াবহ হবে কিয়ামতের ময়দান। সেদিন প্রত্যেকটি নবী নাফসি নাফসি করবেন, কেউ আল্লাহ পাকের সামনে যেতে পারবেন না। সবাই মানুষকে বলবেন লেস্তু হুনাকুম লেস্তু হুনাকুম, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহ যে এখন হিসাবটা শুরু করে দেবেন, এই কথাটা যে বলবো, এটা বলার সাহস আমার নেই। যাও তোমরা অমুক নবীর কাছে চলে যাও, অমুক নবীর কাছে চলে যাও। এইভাবে করতে করতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা যাবেন, কিন্তু কেউ দাঁড়ানোর স্বীকারোক্তি দিবেন না, সাহস করবেন না। পরিশেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা চলে যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি ছাড়া আজকে কেউ শাফাআত করতে পারবেন না। অবশেষে মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই কাজে আল্লাহ আমাকেই নিয়োজিত করেছেন, কিন্তু আল্লাহ পাকের যে কঠিন রুদ্র, কঠিন অবওয়াব দেখছি, আল্লাহ রহমতের চেহারা ডিলিট করে দিয়েছেন। আল্লাহ রহমানুর রহিম হিসাবে আবির্ভূত হননি, তিনি তো কাহার অবওয়াব ধারণ করে বসেছেন। আমি কিভাবে যাই? তো নবীজি বলছেন, আমি আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব, আমি ক্রন্দন করব, ডুকরে ডুকরে কাঁদবো, আর আমার রবের সিফত সানা বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সময় গিয়ে মাথা উঠাতে বলবেন, মাথা উঠাও, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মাথা উত্তোলন করুন। তো আল্লাহর নবী বলছেন, আমি মাথা উত্তোলন করব না, আমি আরো কাঁদবো, কঠিন করে রোনাজারি করব, আহাজারি করব, আমার রবের সিফত সানা বর্ণনা করব। অতঃপর কতদিন পরে আল্লাহ আমাকে ডাকবেন আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে নবী মাথা উত্তোলন করুন। কিন্তু আমি মাথা উত্তোলন করব না। নবীজি বলছেন, আমি কাঁদবো আর আমার রবের প্রশংসা কীর্তন করব। তৃতীয় দফা আমার মাবুদ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা, হে নবী মাথা উত্তোলন করুন আর আপনি শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। সাল তুতা, আপনি আমার কাছে চান, যা চাবেন তাই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, বিশ্ব নবীর আহাজারি রোনাজারিতে আল্লাহ পাক রহমানুর রহিম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে অনুমোদন করবেন শাফাআত করার, তাকে চাওয়ার বিষয়টি অনুমোদন করবেন। আল্লাহ নবী তখন চাইবেন এবং তিনি আমাদের জন্য শাফাআত করবেন। আমার উম্মত আখেরি জামানার উম্মত, সিরিয়াল মেনটেন করে আপনি যদি সব শেষে এদের হিসাব নেন, এরা হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতের হিসাবটা আগে গ্রহণ করতে হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে রাজি, তোমার উম্মতকে পাঠিয়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন দিনে কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আমাদেরকে কেমন করে চিনবেন? আল্লাহ নবী বললেন, দেখো, আমার উম্মত সালাত আদায় করার সময় ওযু করেছিল, ওযুর সময় যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছিল, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা থেকে গুররাম মুহাজ্জালিন একটা আলোকবর্তিকা বের হতে থাকবে, একটা আলোকচ্ছটা বের হতে থাকবে, টর্চ লাইটের ফোকাসের মতো ওরকম একটা দ্যুতি, ওরকম একটা বিস্ফোরণ বিস্ফোরিত হবে আলোকমালা। আমি এটা দেখে মুখমণ্ডল থেকে এই কনুই পর্যন্ত অঙ্গ থেকে টাকনুর উপর পর্যন্ত অঙ্গ থেকে এগুলা বের হবে, ওটা দেখে আমি চিনব এটা আমার উম্মত। তাই আমি তোমাদের বাছাই করে এনে আমি শাফাআত করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা প্রাপ্তির জন্য শাফাআত করব।
নবীজি বললেন, দেখো এই আরবের বিশাল ময়দানে যদি কয়েক লাখ ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর তার ভিতরে যদি গুটি কতক এমন ঘোড়া ছেড়ে দেওয়া হয় যাদের কপালে চিতা রয়েছে, গায়ে ডোরাকাটা রয়েছে, পাকড়া ঘোড়া যেটাকে আমরা বলি, এই পাকড়া ঘোড়াগুলা তোমরা কি আলাদা করে বাছাই করে দিতে পারবে? সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সহজেই বাছাই করতে পারবো। নবীজি তখন বললেন যে কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি যারা সালাত আদায় করেছে তাদেরকে অনুরূপ সহজেই বাছাই করতে পারবো। এজন্য সালাত হচ্ছে আইডেন্টিটি কার্ড, সালাত হচ্ছে পরিচয়পত্র। সালাত যদি না থাকে বিশ্ব নবী চিনতে পারবেন না, নবীর সাথে পরিচয় হবে না, শাফাআত তো দূরের কথা। সুতরাং সালাত সালাত মুসল্লি বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে। সালাত আপনি আমি সালাত আদায় করে কিন্তু জান্নাতে যেতে পারবো না। আমাদের প্রজন্ম, ওই যে বাচ্চারা এসেছে, ওদের ব্যাপারে সজাগ হন। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আমার উম্মত, তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছর বয়সে উপনীত হবে তাদেরকে তম্বি করো সালাতের জন্য। যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করাও, কিন্তু সালাত থেকে গাফিল হতে দিও না। আজকে নামাজ নেই, সালাত নেই, পারিবারিক ভাবে নেই, ব্যক্তি জীবনে আসে। একটু বয়স হয়ে যাওয়ার পরে আমরা সালাত সিয়ামের দিকে অগ্রবর্তী হই, কিন্তু যৌবন বয়সে, শৈশবকালে, কৈশোরকালে আমরা সালাতের প্রতি বেপরোয়া। যে কারণে বাংলাদেশে আজকে দুর্নীতির পরিমাণ বেড়ে যাচ্ছে, বাংলাদেশের সরকার পর্যন্ত ফ্যাসিবাদী হয়ে পালিয়ে যাচ্ছে, কারণ তাদের বাস্তব জীবনে সালাত ছিল না, তাই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে। সালাত যদি থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সব ধরনের ফাহিশা কাজ থেকে, অপবিত্র কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। সালাত নেই, আজকে আমরা ব্যর্থ, আমরা দুর্নীতির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। সালাত ভিত্তিক ব্যক্তি জীবন কায়েম করতে হবে, সালাত ভিত্তিক পারিবারিক জীবন কায়েম করতে হবে, সালাত ভিত্তিক রাষ্ট্রীয় জীবন কায়েম করতে হবে, তবেই দেশ দুর্নীতি মুক্ত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সেই কিয়ামত যেখানে আপনার আমার ফাতেহ থাকবে নেক আমল, তাছাড়া আর কিছুই সেদিন কাজে লাগবে না। কোনো পীর ফকির অলি দরবেশ শাফাআত করতে পারবে না, তা যদি পারতো নবীরা পারত, কিন্তু কোনো নবী পারলেন না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। সুতরাং সব বিভিন্ন ভণ্ডদের ভণ্ডামি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমাদের রাসূলের আদর্শের প্রতি, রাসূলের সুন্নাহর প্রতি, রাসূলের নির্দেশনার প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। কোন ভণ্ড পীরের ভণ্ডামিতে ভুলে আমরা যেন ঈমান এবং আকীদা নষ্ট না করি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটাই ছিল কিয়ামতের বাস্তব ভয়াবহতা। বহু আয়াত এবং হাদিস এসেছে কিয়ামতের কাঠিন্যতা সম্পর্কে। তবে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে ভূপৃষ্ঠের মানুষ কিছু আলামত দেখবে, যে আলামত গুলোর কিছু হচ্ছে বড় আলামত, কিছু হচ্ছে ছোট আলামত। ছোট আলামত 50টার মতো কিতাবে উদ্ধৃত আছে, আর বড় আলামত আছে 9টি। ছোট আলামতের মধ্যে প্রথম আলামত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করা। এটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত। কারণ হচ্ছে আন সা'ল ইবনে সা'দ আস-সা'দি রাদিয়াল্লাহু আনহু يقول قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا الساعه كهذه من هذه او كهاتين وقرنا بين السبابه والوسطى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সা'ল বিন সা'দ আস-সা'দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, আমি অবতীর্ণ হয়েছি, আমি প্রেরিত হয়েছি কিয়ামতের কাছাকাছি সময়ে, কিয়ামতের কাছাকাছি সময়ে। আর তিনি কি করলেন? দুটো আঙ্গুল উঁচু করলেন, সাব্বাবাতু ওয়াল উসতা। তিনি দুটো আঙ্গুল উঁচু করলেন, এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা উঁচু করে বলেন, এরকম এরকম এইরকম, আমি আর কিয়ামত এরকম।
তার মানে কি কাছাকাছি বোঝালেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী যখন এসেছেন, কিয়ামত নিকটবর্তী, এটা প্রমাণিত হয়েছে। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না আহলা মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুরিয়াহুম আয়াতান ফাআরাহুম ইনশিকাকাল কমরি মাররাতাইন। আরবের কিছু মানুষ, কুরাইশদের কিছু মানুষ, কাফের ও মুসলিমরা দাবি করলো যে আমাদেরকে কিছু আলামত আপনি দেখান, আপনি যে নবী, তো আপনি আমাদের কিছু নিদর্শন দেখান, আপনি কেমন নবী দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি নিদর্শন তোমরা দেখতে চাও? তখন তারা বলল, আমরা ওই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে দেখতে চাই। আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে আনেন, আমরা দেখব, তারপরে আমরা মনে করব যে হ্যাঁ আপনি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আল্লাহ পাকের নির্দেশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে এনেছিলেন। একটি পাহাড়ের উপরে অর্ধেক ছিল, অর্ধেক তার হাতের এই আস্তিনের ভিতরে এনে তিনি প্রমাণ করে দিলেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আমি নবী, এই তার দলিল। তখন তারা বলল, ওরে সর্বনাশ, কত বড় জাদুকর দেখলে হে, আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিল। এই লোক যে খুব বড় জাদুকর, এটাতে আর কোনো সন্দেহ রইল না। দেখেন, মুজিজা দেখালো আল্লাহর নবী, তারা দেখতে চাইলো, দেখানোর পরে বিরূপ মন্তব্য করলো, হিদায়েত খুশনসিব হলো না। 70 দশকের মাঝামাঝি সময়ে যখন আমেরিকার নভোচারীরা চন্দ্র ভ্রমণ করেছিল, চন্দ্রে গিয়েছিল, না এটা 60-এর দশকের শেষে, 70 দশকের কাছাকাছি, 68-69 সালের দিকে এডউইন ওয়াল্ড্রিন, নীল আর্মস্ট্রং এবং মাইকেল কলিন্স, এই 3 জন নভোচারী চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে অনেক ছবি সেখান থেকে এনেছিল। আমেরিকার সায়েন্স একাডেমি, নাসা, এই নাসাতে এই ছবিগুলো পরীক্ষিত হয়েছিল। তারা নিরীক্ষা করে দেখেছিল, তারা পরীক্ষা করে ধরা পড়ল যেখান থেকে প্রায় 1300 বছর আগে বা 1300 প্লাস এরকম বছর আগে এই চন্দ্র কেউ না কেউ দ্বিখণ্ডিত করেছিল, আবার সেটা জোড়া লাগানো হয়েছে। সেই দাগের অবশিষ্ট অংশ এখনো রয়ে গেছে। এই গবেষণার ফল মিলিয়ে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই দিন তারিখ সাল তারিখের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নভোচারীদের ভিতর থেকে একজন সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিলেন এই রিপোর্ট পাওয়ার পরে। অথচ দেখেন, হিদায়াত যাদের নসিব হয়, আল্লাহ যাদের নসিব করেন, এইভাবেই হিদায়াত প্রাপ্ত হন। কিন্তু যে কাফেরদের জন্য, যাদের দাবির প্রেক্ষিতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, সেই কাফেররা কিন্তু এটা কি করলো? সে কাফেররা এটাকে অস্বীকার করলো, তাদের নসিবে হিদায়াত আসলো না। এই জন্য হিদায়াত আল্লাহ প্রদত্ত জিনিস। আজকে দেখছেন না সমাজে কত কুফরি চলছে, শিরিক চলছে, বেদাত চলছে। পীর মাজারের কাছে, ফকিরের কাছে গিয়ে মানুষ সাহায্য চাচ্ছে, যাচা করছে। এত আহ্বান, এত বক্তৃতা, এত ওয়াজ, এত নসিহত, কিছু মানুষ ফিরে আসছে, আর বেশিরভাগ মানুষ চলে যাচ্ছে ওরছে, মৃত মানুষের কাছে চাচ্ছে। অথচ তারা স্পষ্টই জানে যে মৃত মানুষ জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না, বরং জীবিতরাই মৃত মানুষের উপকার করে। তাকে ধোয়ায়, তাকে বহন করে, তাকে কবর খুঁজে সেখানে দাফন করে, সবকিছু জীবিত মানুষরাই করে থাকে। অথচ উল্টো এই জীবিত মানুষগুলো কবরে শোয়া মৃত মানুষের কাছে যাচ্ছে।
আপনি আমি যতই চিল্লাই, এদের কর্ণকুহরে হৃদায়তের বাণী প্রবেশ করবে না, কারণ ওরা হৃদায়ত থেকে মাহরুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। দুনিয়ায় তিনি রহমতের পিণ্ডুলি, তা আল্লাহ প্রেরিত রহমত ভূপৃষ্ঠে থাকতে কিয়ামত হবে না। যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, সেদিনের পর থেকে এনি টাইম কিয়ামত হতে পারে, এটা প্রমাণিত হয়ে গেল, কারণ তিনি চলে গেছেন আমাদের ভেতর থেকে। 4 নম্বর হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি পাওয়া। ধন সম্পদ অনেক বৃদ্ধি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ তোমাদের ধন সম্পদ বেড়ে না যাবে। জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে বিশ্বের অবস্থা দেখেন, কত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, এরা গরিবদের লালন পালনের জন্য, গরিবদের সহযোগিতার জন্য সেই ধন সম্পদ ব্যয় করছে না। সেই ধন সম্পদ ব্যয় করতেছে মানুষ মারার জন্য। মারণাস্ত্র, বিভিন্ন ধরনের আণবিক বোমা বানাচ্ছে, যেগুলো এই মানুষের উপরে অ্যাপ্লাই করলে গোটা পৃথিবী ধ্বংস করতে মাত্র 6 মিনিট সময় লাগবে। এখন যেটা মারণাস্ত্র মানুষের কবজায় আছে সেটা, অথচ এই বিপুল পরিমাণ অর্থ মানবতার কল্যাণে ব্যয়িত হলো না, হলো মানুষের অকল্যাণের জন্য, মানুষকে মারার জন্য। 5 নম্বর হচ্ছে ফিতনার বিস্তার ঘটা। ফিতনার বিস্তার এত পরিমাণ ঘটবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতনান কাকত'আল লাইলিল মুজলিম। কিয়ামতের কাছাকাছি সময়ে ফিতনা এত অধিক পরিমাণে আবির্ভূত হবে, যেমন রাত্রির অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে দেয়। সূর্য যখন ডুবে যায়, আমরা মাগরিবের নামাজে যখন ঢুকি, তখন তো অনেকটা সলক সলক দেখা যায়, অনেকটা আলো দেখা যায়। কিন্তু মাগরিবের সালাত শেষ করে, সুন্নাত শেষ করে, তাসবিহ তাহলিল করে যখন বেরিয়ে যায়, তখন আর কিছুই দেখা যায় না। অন্ধকার সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে। এই অন্ধকার যেমন ভূপৃষ্ঠের আলোকমালা তিরোহিত করে অন্ধকারটা বিস্তার করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা অনুরূপ ভাবে জেঁকে বসবে সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে। এরপরে 6 নম্বর হচ্ছে নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পাওয়া। নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীনই অনেকেই মিথ্যা নবুয়তের দাবি করেছিল, প্রায় 14 জনের মতো নবীজির জীবনে। তারাও নবী কথা বলেছিল। এর মধ্যে সর্বশেষ এবং প্রধানতম ব্যক্তি হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব বলেছিল যে, আমার কাছে ওহী আসে। তোমাদের নবীর কাছে ওহী আসে? তো বললো হ্যাঁ। বললো, আমার কাছেও ইদানিং ভালো ভালো ওহী আসতেছে। তো একজন সাহাবী বলছেন যে, ইদানিং একটা, তিনি তখনও মুসলমান হননি, তিনি বলছেন যে ইদানিং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে ছোট্ট একটা ওহী নাজিল হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তো মুসাইলামা কাজ্জাব বলছে, কি সেটা? বলছে, ইন্না আ'তাইনাকাল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল কুরআনুল কারীমের 103 নম্বর এই সূরা, খুব গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি বলছেন যে, যদি আল্লাহ পাক ভূপৃষ্ঠে কোরআন আর কিছু নাজিল না করতেন, শুধু এই সূরাটাই নাজিল করতেন, ওয়াসিআতহুম, মানব জাতির জন্য শুধু এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত, এই সূরা আসর। তো ওই মুসাইলামা কাজ্জাব বলছে, হ্যাঁ, এরকম একটা সূরা আমার কাছেও নাজিল হয়েছে।
তখন ওই সাহাবী, তিনি তখন কিন্তু ইসলাম কবুল করেননি, পরে করেছেন, তখনও তিনি কাফেরদের দলভুক্ত। বলছে কি সূরা বলুন তো? তখন মুসাইলামা কাযযাব বলছে, ইয়া ওয়াবার ইয়া ওয়াবার, ইন্নামা আনতা উদনানি ওয়া সাদাক ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকরু। মানে হে খরগোশ, হে খরগোশ, তোমার দুটো উঁচু কান আছে আর একটা প্রশস্ত বক্ষ আছে, এছাড়া আর কিচ্ছু নেই, তোমার সমস্ত শরীরটাই একটা ফালতু। এই নাকি তার কাছে আয়া। তখন ওই মানুষটা বলছে, যার সঙ্গে বলছে, তখন তিনি কাফের। তিনি বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো, এটা আমার চাইতে তুমি ভালো করে জানো। মুসাইলামা কাযযাবকে বলছে। তখন মুসাইলামা কাযযাব প্রস্তুত হয়ে গেল। তো এই মুসাইলামা কাযযাব রাসূলের সময়েই নবুয়ত দাবি করেছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফের অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন উহুদের ময়দানে, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তিনি বিপদে পড়ে গেলেন যে এই যে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা, যাদের আমি টাকা খেয়ে, যারা আমাকে ট্রেনিং দিয়ে, যারা আমাকে নিয়োগ দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করালো, তারাই তো মুসলমান হয়ে গেছে। আমি কি করি? আমার বাঁচার উপায় কি? তো তিনি দূত পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি যদি ইসলাম কবুল করি তো আমার কি মাফ হবে? তো আল্লাহর নবী বললেন, আল ইসলাম তাহাদিমু মা ক্বাবলাহু। ইসলাম অতীতের জীবনের সব গুনাহ খাতা এটা ডিলিট করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু মুসাইলামার মনে শান্তি আসে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, সূরা জুমার 53 নম্বর আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি ওই সমস্ত পাপীদেরকে বলুন যারা পাপ করতে করতে হতাশ হয়ে গেছে যে আমার এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, সেই পাপীদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের পাপ গুনাহ খাতা মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তখন তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে শাহাদা উচ্চারণ করে তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী বললেন, ওয়াহশী, তুমি জানো না আমার চাচা আমির হামজাকে হত্যা করে তুমি কত বড় এতিম আমাকে বানিয়েছো, গোটা ইসলামকে এতিম বানিয়ে দিয়েছো। ওয়াহশী, আমার সামনে বেশি বেশি এসো না, তোমার দেখলে আমার চাচার মৃত্যুর কথা আমার চোখের সামনে এসো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, আমার যেই হাতে ইসলামের নর ও শারদুল, ইসলামের সেই ব্যগ্র পুরুষ আমির হামজাকে শহীদ করেছি, এই শাহাদাতের কাফারা আমি দেব, আমি এই হত্যার প্রতিবদলা নেব কোনো কাফেরকে হত্যা করে। ওয়াহশী বলছেন, অবশেষে যখন আমি দেখলাম মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছে, তখন আমি এই সুযোগটার হাতছাড়া করলাম না। আমি ওই কুখ্যাত, ওই মরদুদ শয়তান মুসাইলামা কাযযাবকে আমি নিজ হাতে হত্যা করে হযরতে আমির হামজার হত্যার কাফারা দিয়েছি। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই মরদুদ শয়তান মুসাইলামা কাযযাবকে হত্যা করেছিল। সর্বশেষ নবুয়তের দাবি করেছিল পাঞ্জাবের গুরদাসপুরের কাদিয়ান এলাকার অধিবাসী
তার নাম হলো মির্জা গোলাম আহমদ। এই মির্জা গোলাম আহমদ 1835 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিল, আর 1908 সালে সে মৃত্যুবরণ করেছিল। এই গোলাম আহমদ কাদিয়ানি সেও নবুয়তের দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল সূরা আস-সাফফাতের 6 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। স্মরণ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিলেন, বনি ইসরাইলদেরকে বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে নবী হিসেবে আগমন করেছি, আর আমি তাওরাত এবং ইনজিলের সত্যতা প্রতিপন্নকারী হিসাবে এসেছি, এবং আমি সুসংবাদ দিতে এসেছি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। সুতরাং সেই আহমদ নবীর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। গোলাম আহমদ কাদিয়ানি বলল যে, হে লোক সকল শোনো, মুহাম্মদ এসেছে নবী হয়ে, কথা ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বলছেন আমার পরে একজন নবী আসবেন, তার নাম আহমদ হবে, সে আহমদ তো আসেনি, আমি সে আহমদ, আমি নবী। মনে রাখবেন, আমাদের নবীর দুটো নাম ছিল, একটা হচ্ছে আহমদ, চরম প্রশংসাকারী, আর একটা হচ্ছে মুহাম্মদ, চরম প্রশংসিত। আসমানে তার নাম ছিল আহমদ, আল্লাহ এবং ফেরেশতাদের কাছে, কারণ তিনি ছিলেন চরম প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা। আর দুনিয়াতে তার নাম হচ্ছে মুহাম্মদ, চরম প্রশংসিত। নবী হওয়ার আগেও আমাদের নবী প্রশংসা করিয়েছেন, তিনি as-সাদিকুল আমিন ছিলেন, তাকে আল আমিন বলে ডাকতো আরব ভূখণ্ডের লোকেরা। এই যে প্রশংসিত তিনি হতে থাকলেন, নবুয়তের আগেও নবুয়তের পরেও তিনি যথেষ্ট আমানতদার ছিলেন, তিনি ন্যায় বিচারক ছিলেন, তিনি সমাজে দুর্নীতি প্রতিহত করার জন্য হিলফুল ফুজুল তৈরি করেছিলেন, অনেক গুণাবলী আছে, অনেক প্রশংসা তিনি কুড়িয়েছিলেন নবী হওয়ার আগে। আর নবী হওয়ার পরে তো কথাই নাই, আসমানি বিধান পাওয়ার পরে তিনি আরো পরিপূর্ণ মানব হিসাবে আত্মপ্রকাশ করলেন, নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন। তো এই আহমদ শব্দটা কাজে লাগিয়ে গোলাম আহমদ বলল যে আমি সেই আহমদ। স্পষ্ট দেখো, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আহমদ নামক একজন নবীর সুসংবাদ দিতে এসেছি। তাই ঈসা আলাইহিস সালামের পরে তো মুহাম্মদ এসে গেছে, আহমদ তো আসেনি, আমি সেই আহমদ, আমি নবী। দেখেন, কোরআন দিয়ে, কোরআনের অপব্যাখ্যা করে সে মিথ্যা নবুয়তের দাবি করে বসে। কেউ সামনে মুখ পাততে পারছে না, সামনে কেউ দাঁড়াতে পারছে না, দলিল স্পষ্ট। শেরে পাঞ্জাব ফাতিহে কাদিয়ান মাওলানা সানাউল্লাহ মৃতশারী রাহিমাহুল্লাহ, তার কাছে খবর চলে গেল। তিনি বললেন, কোথায় সেই মারদুদ শয়তান? বলল, পাঞ্জাবে, চলো। তিনি চললেন, কাদিয়ানে গিয়ে বললেন, এই গোলাম আহমদ, এদিকে এসো, তুমি কোন বুনিয়াদের উপরে নিজেকে নবী দাবি করছো? তখন সে বলল, আপনারা তো কোরআন পড়া মানুষ, আলেম মানুষ, কোরআনই তো বলছে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আগমন করবেন। ঈসা বলছেন আমার পরে একজন রাসূল আগমন করবেন, তার নাম হবে আহমদ। সুতরাং মুহাম্মদ এসেছেন, আহমদ তো আসেনি, আমি সেই আহমদ। হযরতে সানাউল্লাহ মৃতশারী রাহিমাহুল্লাহ বললেন, আরবি গ্রামার সম্পর্কে তোমার জ্ঞান আছে? বলল, হ্যাঁ আছে। তাহলে বলো, তুমি তো আহমদ নও, তুমি তো গোলাম আহমদ, গোলাম আহমদা, আহমদের গোলাম তুমি, তুমি তো আহমদ নও। আহমদ এক ব্যক্তি আর গোলাম আর এক ব্যক্তি, আহমদের গোলাম। এটাকে বলা হয় মুজাফ মুজাফ ইলাইহি আরবিতে, আর বাংলায় বলা হয়
সম্বন্ধ পদ। জায়েদের বাড়ি, জায়েদ আর বাড়ি দুটো ভিন্ন না। জায়েদের বাড়ি, জায়েদ ব্যক্তি এক আর বাড়ি আর এক, বস্তু বা ব্যক্তি যাই বলেন আর একজন, দুইজন এক নয়। তাহলে গোলাম ও আহমদ, আহমদের গোলাম, তো তুমি তো আহমদের গোলাম, তুমি তো নিজে আহমদ নও। যদি আয়াতের ব্যাখ্যা ঠিকও থাকে তবে তুমি তো আহমদের গোলাম। আহমদ কোথায়? আহমদ হলে না হয় নবী হতে চাইতো, তুমি নবী হতে চাচ্ছ কেন? তুমি তো আহমদের গোলাম। তখন এই বেকুফ মরদুদ শয়তান বলল, আজ থেকে আমি আমার নামের প্রথম অংশটা কেটে দিলাম, গোলাম আহমদ, আহমদের গোলাম, এই গোলাম শব্দটা আমি কেটে দিলাম। আমি আজ থেকে শুধু আহমদ, আমি নবী। সমস্ত ময়দান নিশ্চুপ হয়ে গেছে, সমস্ত আলেম ওলামা নিথর নিস্তব্ধ, পিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই মনে করছে মুসলিমরা সানাউল্লাহ মৃত্যুশালী মনে হয় এবার পর্যদস্ত হয়ে যাচ্ছেন। শেরে পাঞ্জাব সানাউল্লাহ মৃত্যুশালী উঠে বললেন, হ্যাঁ বারদত, তুই গোলাম আহমদ, গোলাম শব্দ কেটে দিয়েছিস, শুধু আহমদ, আহমদ হয়ে দাবি করছিস তুই নবী। আমার নাম শুনে রাখ, আমি সানাউল্লাহ। সানা মানে প্রশংসাকারী, উল্লাহ মানে আল্লাহ। সানাউল্লাহ আল্লাহর প্রশংসাকারী। আমিও আজ থেকে আমার নামের প্রথম অংশটা কেটে দিলাম, সানা কেটে দিলাম, আর থাকলো শুধু আল্লাহ। সানা যুক্ত আল্লাহ, সানাউল্লাহ, সানা যুক্ত আল্লাহ, সানাউল্লাহ। আমি সানা শব্দ কেটে দিলাম, শুধু থাকলো আল্লাহ। আমি আল্লাহ ঘোষণা করলাম তুই নবী নও। বাস। শেরে পাঞ্জাব ফাতেহে কাদিয়ানের কাছে এই মরদুদ শয়তান সেদিন পরাস্ত হয়ে গেল। লোকেরা এমন ভাবে তাকবীর ধ্বনি দিল যে কোথায় কাদিয়ানি তার দলবল নিয়ে পালিয়ে গেল, কেউ আর তাদেরকে খুঁজে পেল না। এই মরদুদ শয়তান যেদিন মারা গিয়েছিল 1908 সালে, সেই দিন তার লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেই লাশের উপরে জনগণ বর্ষণ করেছিল পায়খানা এবং বিষ্ঠা এবং নানান ধরনের নোংরা বর্জ্য জিনিসপত্র দিয়ে তার খাটিয়া ভর্তি হয়ে গিয়েছিল। যে ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিল আমাদের এই আরেক মরদুদ, ঢাকার কি বাবে রহমত বানিয়েছিল কে? তো দেওয়ানবাগী। ওই মরদুদ শয়তান এখান থেকে শিক্ষা নিয়েছিল, এই জন্য ওর লাশ বের করতে সাহস হয়নি। কখন মরেছে, কবে মরেছে, কোথায় দাফন করেছে, কিভাবে করেছে কেউ জানে না। জানে? কেউ জানে না, কোন মিডিয়া বলেনি, কাউকে জানায় না, গোপনে গোপনে সমাধা করে দিয়েছে। কারণ ওরা তো জানে যে সানাউল্লাহ মৃত্যুশালীর সাথে পরাস্ত হওয়ার পরে যখন এই গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছিল, জনগণ তাকে বিশটা উপহার দিয়েছিল। তার ছেলে মেয়েরা মনে করেছিল আমার বাবার কপালে এটাই আছে, এজন্য গোপনে গোপনে সেরেছে। তো সম্মানিত সুধী মন্ডলী, কিয়ামতের এই যে 6 নম্বর ছোট আলামত হচ্ছে আপনার মিথ্যা নবুয়তের দাবিদার পৃথিবীতে আগমন করবে। এরপরে এখনো কেউ ডাইরেক্ট নবুয়তের মিথ্যা দাবি উত্থাপন করেনি। 7 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত বৃদ্ধি পাওয়া, মানুষের আমানতদারিতা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা জুগিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানত ধ্বংস হবে, আমানত যখন নষ্ট হবে, আমানতের যখন খেয়ানত হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ক্বালা, সাহাবী বললেন, কাইফা ইজাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল
আমানতের খেয়ানত কিভাবে হবে, আমানতের ধ্বংস কিভাবে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোন অযোগ্য নেতার উপরে নেতৃত্ব আসবে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য নেতার উপরে নেতৃত্ব এসে যেতে বসবে, তখন মনে করবি কিয়ামত প্রত্যাসন্ন, কিয়ামত কাছাকাছি। আজকে চিন্তা করবেন নেতৃত্ব কাদের উপরে আসে। আজকে আমরা নেতৃত্ব নির্বাচনের জন্য কি পন্থা অবলম্বন করেছি। সারা দেশে আজকে শুরু হয়ে গেছে নেতৃত্ব চেয়ে নেওয়ার পায়তারা, নেতৃত্ব নিয়ে হাঙ্গামা করার পায়তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত ব্যবস্থা কায়েম করে দিয়েছিলেন, সেখানে নেতৃত্ব চেয়ে নেওয়া তো দূরের কথা, নেতৃত্ব দিতে চাইলেও লোকেরা নিত না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকেরা খুঁজছে আলী কোথায় আছেন, আলী কোথায় আছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিশেষে দেখা গেল ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে নিশ্চুপ বসে আছেন। লোকেরা গিয়ে বলছে, হে আলী দরজা খুলুন, উম্মতের এই সংকটপূর্ণ সময়ে, এই দুঃসহ মুহূর্তে আপনি ছাড়া হাল ধরার কেউ নেই, আলী দরজা খুলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এই দায়িত্ব অন্যকে দিন, আমি এই গুরু দায়িত্ব নিতে রাজি নই। হে আলী আপনি দরজা খুলুন, আপনি ছাড়া আমরা কারোর উপরে এটা ন্যস্ত করার মতো যোগ্য ব্যক্তি পাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, জনৈক সাহাবী মুসাফা করে বললেন, হে আলী আমি আপনার হাতে বায়াত নিচ্ছি, আনুগত্যের শপথ করছি, আপনি খলিফা। বাস জনগণ হুমড়ি খেয়ে পড়লো, তার হাতে বায়াত করে তাকে আমিরুল মুমিনিন বানানো হলো। ভোট চেয়েছিলেন কেউ কাছে, কেউ ভোটাভুটি করেছিলেন না। এই আমানত তাদের উপরে আসলো, যোগ্য ব্যক্তির উপরে, তাদের আল্লাহর ভয় ছিল। আমানত হিসেবে যখন নেতৃত্ব আসে, আল্লাহর ভয়ে নেতৃত্ব পরিচালনা করেন। ইসলামে যাকে পঞ্চম খোলাফায়ে রাশিদ বলা হয়, চারজন খলিফা চলে গেছেন রাসূলের পরপরই। উমাইয়া বংশের একজন খলিফা ছিলেন, তার নাম হচ্ছে, তাকে ইসলামে পঞ্চম খোলাফায়ে রাশিদ বলা হয়। মানে ওই যে চারজন খলিফার চরিত্রের সাথে এই খলিফার চরিত্র মিলে গিয়েছিল। তিনি এতটা আল্লাহকে ভয় করতেন, স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করতেন। একদিন রাষ্ট্রীয় কাজ শেষে বাসায় ফিরতে দেরি হয়েছে, তার স্ত্রী এগিয়ে এসেছেন। তখন আর রাজ দরবারে কেউ নেই, সবাই চলে গেছে দরবারের কাজ শেষ করে। এসে দেখছেন তার স্বামী মোমবাতির আলো জ্বালিয়ে দাপ্তরিক কাজ করতেছেন বসে বসে। স্ত্রী সালাম দিলেন, ঘরে ঢুকলেন, সেখানে যেহেতু আর কেউ নেই, অতঃপর খলিফা সাথে সাথে এই পঞ্চম খোলাফায়ে রাশিদ সাথে সাথে বাতিটা নিভিয়ে দিলেন, মোমবাতি। স্ত্রী দুঃখ করে বললেন, হে স্বামী, আমার মুখটা পর্যন্ত আপনার দেখতে ইচ্ছা করে না, রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরে গেছে, আপনি ফেরেননি। আমি এসেছিলাম আপনার খোঁজ খবর নিতে, আপনার সঙ্গে কথা বলতে, শেয়ার করতে, কিন্তু আপনি বাতি নিভিয়ে দিয়ে প্রমাণ করলেন যে আমার মুখ দেখার ইচ্ছা আপনার নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি যখন খুশি তখন বাসায় আসবেন। এই বলে স্ত্রী যখন বেরিয়ে যাচ্ছে, তখন খলিফা পিছন থেকে ডাক দিয়ে বললেন, বিবি দাঁড়াও, তুমি মনে কষ্ট পেয়েছো, কিন্তু আসল ঘটনাটা জানো না। ঘটনা শুনে যাও। যে মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের দপ্তরিক কাজ করতেছি, এই মোমবাতি রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা দিয়ে কেনা হয়েছে। তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমি দেখবো, তুমি আমাকে দেখবে, কুশল বিনিময় হবে, স্বামী স্ত্রী পারিবারিক গল্প গুজব হবে, কথাবার্তা হবে। এই মোমবাতির আলো জ্বালিয়ে স্ত্রীর সাথে পারিবারিক কথাবার্তা বলার অধিকার আল্লাহ আমাকে দেয়নি। আমি যদি এটা করি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
যে হে খলিফা, তুমি কেন রাষ্ট্রীয় কোষাগারের পয়সায় কেনা মোমবাতি জ্বালিয়ে নিজের পারিবারিক কথাবার্তা বলেছিলে? এই যাদের আদর্শ ছিল, সেই আদর্শ কিসের ভিত্তিতে তৈরি হয়েছিল? তারা কোনোদিন প্রার্থীও হননি, তারা কোনোদিন মানুষের কাছে ভোটও চাননি, তারা কোনোদিন নেতৃত্বের জন্য তারে তারে ভিক্ষাও করেননি। মানুষ তাদের উপরে নেতৃত্ব চাপিয়ে দিয়েছিল যোগ্যতার বুনিয়াদে। সেই যোগ্য ব্যক্তির কাছে নেতৃত্ব আজকে আমরা দেই না, আমরা দেই কোথায়? অযোগ্য ব্যক্তির কাছে। যে জন্য রাষ্ট্রে অনাসৃষ্টি আর অনাবৃষ্টি। রাষ্ট্রে এজন্য আজকে বিভিন্ন ধরনের ফাসাদ, বিভিন্ন ধরনের ফিতনা। রাষ্ট্রে আজকে এজন্য শান্তি শৃঙ্খলা তিরোহিত হচ্ছে। রাষ্ট্রে বাড়তেছে দুর্নীতি, দুরাচার, অত্যাচার, অবিচার। এভাবে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ছোট আলামতের অনেক কিছুই আজকে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে। বড় আলামত আমাদের সামনে রয়ে গেছে, সেটা হচ্ছে ইমাম মাহদী রাহমা। ইমাম মাহদীর আগমন ঘটবে, তারপরে মসিহ দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জাল বের হবে। যাদেরকে আজকে জুলকারনাইন আলাইহিস সালাম, নবী জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে প্রাচীর দিয়ে বেষ্টন করে রেখেছেন, সেই দাজ্জাল একদিন বেরিয়ে চলে আসবে। আর ভূপৃষ্ঠে এই দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি অবতরণ করে তিনি মাহদী থাকবেন বছর 8 বছর মতো। তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করে তিনি এই ইসলামী খেলাফত কায়েম করে রাষ্ট্র পরিচালনা করবেন। অতঃপর ইয়াজুজ মাজুজ আসবে ও ইয়াজুজ মাজুজকে বেষ্টন করে রেখেছেন হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, সেটা আলাদা বিষয়। আর ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায়টাকে প্রাচীরের ভিতরে বেষ্টন করে রেখেছেন আমাদের নবী হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। একদিন পাহাড় ভেঙে যাবে, তারা বেরিয়ে আসবে, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে। এভাবে বড় বড় 3টা ভূমিধস হবে পৃথিবীতে। একবারে 6 নম্বর ব্যাপক আকারে ধোঁয়া বের হবে, ভূপৃষ্ঠ ছেয়ে যাবে ধোঁয়া আর ধোঁয়া। মানুষ ধোঁয়ায় কাশিতে হাসিতে একে অপরকে দেখতে পাবে না, এভাবে একটা বিপর্যয় নেমে আসবে। তারপরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটে যাবে ধোঁয়া শেষে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা আর কবুল করা হবে না। এরপরে দাব্বাতুল আরদ, ভূপৃষ্ঠে একটা বিভৎস প্রাণী বের হবে, সেই প্রাণী অনেক ক্ষয়ক্ষতি করবে। অতঃপর অগ্নুৎপাত ঘটবে, আগুনের হালকা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পৃথিবীকে ঝলসে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে। অতঃপর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুতরাং আসুন আমার সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আমরা কিয়ামত আসার আগে নিজেদেরকে শুধরে নিই। কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আর কোনো রাস্তা খোলা থাকবে না। আমরা বিশুদ্ধ তওবা তালকিনের মাধ্যমে আমরা আমাদের গুনাহ থেকে নিজেদেরকে রেকটিফাইড করে নিই এবং অনাচার, অত্যাচার, পাপ, দুর্নীতি, দুরাচার থেকে নিজেদেরকে পরহেজ করে আমরা মহান আল্লাহ পাকের সেই মহাপ্রলয় দিবসে তার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি, কিছু নেক আমল সংগ্রহ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।